রান্নাটা দেখেই জিভে জল চলে আসছে, অনেক কথা না দিলে হবে না। ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আগেকার দিনের মানুষরা তো এই ধরনের রান্না করতো, মাটির কড়াইয়ে, মাটির হাঁড়িতে। তাই আগেকার দিনের মতো রান্না বানাবো, মাংস রান্না করব, মুরগির মাংস। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন, একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো কিন্তু আমরা। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো মুরগি মাংস। মাটি কড়াইতে মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেইভাবে, আজকে 40 বছর আগেকার কথা, সেইগুলোই আজকে মনে করে নিয়ে ভিলেজ রান্না করে রান্না করব মুরগি মাংস মাটি হাঁড়িতে, মাটির কড়াইতে কিন্তু একদম নতুন বন্ধুরা। এই দেখুন, এটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। ভাজা বাদাম, আর তার সঙ্গে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো। কড়াইটা বসিয়ে দেবো। একদম সেম হয়ে গেছে। কড়াইটা এত সুন্দর লাগছে দেখতে, মাটির তো কড়াই। বন্ধুরা, কাঠে হাতটা আমি ওই দোকানে থেকে আনতে ভুলে গেছি। এই ছোট হাতা দিয়ে চালাবো, এটা দিয়ে দেখি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। মাটির হাঁড়িতে মাংস রান্না খেয়েছি, কিন্তু কড়াইয়ে তো কোনোদিন খাইনি। আজকে দেখি কেমন লাগে কড়াইয়ের মাংস। আমি দেবো গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, ছোট এলাচ। দিয়ে দেবো কেটে রাখা 2টো পেঁয়াজ। কড়াইটা তেল খেতে খেতে দারুণ শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুন কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবারে আমি দিয়ে দেবো পরিমাণে মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর কালারের জন্য রেড চিলি পাউডার 1 চামচ। কাটা বাটি দিয়ে একটু জল দেবো। গ্রেভিটা আমার ভালো করেই হয়ে গেছে, টমাটো তো কষতে কষতে গলে যাবে। এবারে মুরগি মাংসটা দিয়ে দেবো। আগেকার দিনে আমার ঠাকুমারা এই মাটির হাঁড়িতেই রান্না করতো বন্ধুরা। আমাদের বাবাদের কাছে শুনেছি এই মাটির হাঁড়ির রান্না করতো। তো মাটির হাঁড়ির রান্না তো এখন কেউ করে না, বা কড়াইয়েও রান্না করে না এখন মানুষ। আর আগেকার দিনে তো পিতলের বা এইসবেরই ছিল। আর অ্যালুমিনিয়ামের, স্টিলের তো তখন পাওয়া যেত না, তাই মাটির কড়াইয়ে এভাবেই রান্না করতো। তাই বহু দিনকার আগেকার দিনের এই রেসিপি আজকে ভিলেজ রান্নাঘরে। আলু দেবো, কড়াই আর একটু বড় হলে ভালো হতো না? হ্যাঁ,
কিন্তু এই মাপই ছিল, বলছি এই মাপই না। এটা সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল বন্ধুরা, যাতে মাটির যে গন্ধটা না ওটা চলে যাবে। সারা রাত ভিজানোতে তারপরে এটা বলে ভাত করলে একটু বেশি শক্ত হয়ে যায় জিনিসটা, কিন্তু আমরা প্রথম মাংস রান্না করে দেখি এটা শক্ত করি। মাটির যে ফ্লেভারটা না, এর গন্ধ, সেটা আস্তে আস্তে বেরোচ্ছে, দারুণ লাগছে। মাংসটা আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কতটা জল ছেড়েছে। এবারে এই জায়গাতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর বাদাম পেস্ট করা, চীনা বাদাম। বন্ধুরা বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো। জল দেবো, মাংসটা সেদ্ধ হওয়া জানে। আর আলু জল না দিলে আলু সেদ্ধ হবে না। দেখি এই ঢাকাটা আমি, হ্যাঁ বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, আর গন্ধ যা বেড়েছে, গন্ধ তো পেয়েছি সুন্দর। তো বন্ধুরা এখানে আমি দেবো কাঁচা লঙ্কা চিড়ে, ওটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। আমি তার আগে দিয়ে দেবো ধনে পাতা। একটু ধনে পাতা না দিলে হবে না, এখন ঠান্ডা দিনে তো ধনে পাতাটা খেতে টেস্টই আলাদা। তো বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিবা তারপরেও ফুটছে বন্ধুরা। তো বন্ধুরা রান্নাটা দেখেই জিভে জল চলে আসছে, আর ধৈর্য থাকছে না। এবার তাড়াতাড়ি খাওয়াটা স্টার্টিং করি। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রান্নাটা সলিড, দারুণ দারুণ। মাটির যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা বন্ধুরা রান্নার ভিতরের দিকে আসে। তো আমি আগে আমার সুইটিকে দিয়ে দিই লেডুকো। তো বন্ধুরা এবার খাবারটা শুরু করি, দেখি কেমন লাগছে, দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ সলিড হয়েছে বন্ধুরা। এখন গ্রেভিটা দিয়ে খেয়েছি, সুন্দর লাগছে। অপূর্ব রান্না, না বানিয়ে খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কত সুন্দর গলেছে, যে মাটির কড়াইয়ে কি রান্না, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কা। দারুণ দারুণ।
সুন্দর হয়েছে, দারুণ লাগছে। দারুণ হয়েছে, অপূর্ব। মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। তুমি বলতে থাকো, আমি খেতে থাকি। বলছে তুমি বলতে থাকো, আমি খেতে থাকি। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেননি তারা করে বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজে রান্না করে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।